This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি এবার এই প্রসঙ্গে আপনাদের জানাই, দেখুন বিদ্রোহ তো হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা প্রত্যেকে চাই তিলোত্তমা বিচার পাক, দ্রুত বিচার হোক এবং বিচারের দাবিতেই তো পথনামা। গতকাল তো আমরা তাই দেখলাম, মশাল মিছিল, এমনি মানুষ হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, হয়তো কেউ পুজোর জামাকাপড় কিনতেও বেরিয়েছেন, কিন্তু তারাও গিয়ে মিছিলে সামিল হচ্ছেন, কারণ প্রত্যেকে অন্তর থেকে চান তিলোত্তমা দ্রুত বিচার পাক। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল, সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এবার তৃণমূল কংগ্রেস পাল্টা মানববন্ধনের কথা ঘোষণা করল। আজই হবে, শহরে 5 কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন হবে। প্ল্যানেটোরিয়াম থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই 5 কিলোমিটার মানববন্ধন শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় 175 কিলোমিটার সাকুল্যে যা মানববন্ধনের মাধ্যমে কভার করা হবে। কিন্তু এই তৃণমূলের মানববন্ধন কেন, কি বার্তা দিতে? তৃণমূল পাল্টা চাপ তৈরির চেষ্টা করছে, তৃণমূল পাল্টা বোঝানোর চেষ্টা করছে যে জনসমর্থন তাদের সঙ্গেও রয়েছে। প্রচুর মহিলা নিরাপত্তা তো একটা বড় ইস্যু তিলোত্তমা কাণ্ডের পর, প্রচুর মহিলা তাদের সঙ্গে রয়েছেন, আসলে তারা তৃণমূলের সঙ্গেই আছেন। এই সবই কি বোঝাতে চায় তৃণমূল কংগ্রেস? আচমকাই মানববন্ধন কি বোঝাতে, মানববন্ধনের কারণ কি? আমার সঙ্গে সৌরভ গুহ রয়েছে। সৌরভ, আমি ভীষণভাবে জানতে চাই, যখন তিলোত্তমার জন্য প্রতিবাদ হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমেছিলেন, পাল্টা মানববন্ধনের কারণ কি? দেখো, আরজিকর কাণ্ডের পর অনেকেই বলতে শুরু করেছেন যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নির্বাচনে ভরসা জুগিয়েছে যে মহিলা ভোট ব্যাংক, সেই মহিলা ভোট ব্যাংক কিছুটা হলেও তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ঘোরাচ্ছে। তাই কি আজকে যখন আরজিকর কাণ্ড নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টে দিল্লিতে, সেই দিন কলকাতায় মহিলাদের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প করবার জন্য ধন্যবাদ জানাচ্ছে তৃণমূল মহিলা কংগ্রেস, এবং একই সঙ্গে সিবিআই কেন দেরি করছে তাও জানতে চাইছে। অর্থাৎ কোথাও কি এই আশঙ্কাটা তৈরি হচ্ছে? এই মুহূর্তে তুমি দেখো, মহিলারা কিন্তু দাঁড়িয়ে গেছেন এখানে মানববন্ধনে, এবং পার্ক স্ট্রিটে আমরা রয়েছি। এই প্রশ্নটা নিয়ে আমরা আরও একবার চলে যাব। এখানে শশী পাঁজা রয়েছেন এবং অন্যান্য মন্ত্রীরাও রয়েছেন, বীরবাহা হাঁসদা রয়েছেন। অনেকে বলছেন যে আরজিকর কাণ্ডের পর মুখ ঘোরাচ্ছেন মহিলারা তৃণমূল থেকে, তার জন্যই কি আজকে এই ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি? নো, এটা বিরোধীদের অপপ্রচার, কিছু মিডিয়ার অপপ্রচার। বাংলায় মেয়েরা নিরাপদ এবং সেফেস্ট সিটি হচ্ছে কলকাতা। যে ধরনের ঘটনা ঘটেছে সেটা নিন্দাজনক, ধিক্কারজনক, এবং তার সর্বোচ্চ শাস্তি এই বাংলার বিধানসভার ফাঁসি। সেটা এই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তিনি ইতিহাস তৈরি করেছেন। ঠিক আজকে যখন শুনানি চলছে দিল্লিতে, সেই সময় মুখ্যমন্ত্রীকে আমরাই কিন্তু প্রথম অ্যারেস্ট করেছে আমাদের সরকারের পুলিশ, ফার্স্ট অ্যারেস্ট হয়েছে। তারপরও আমাদের উপর আস্থা না রেখে বিরোধী দল সিবিআই চেয়েছিল, সিবিআইর হাতে কেসটা গেছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন সিবিআই হলে অসুবিধা নেই। এখনো সদুত্তর সেইভাবে আমরা পাইনি, এটাও আমাদের একটা প্রতিবাদ। সেকেন্ড হচ্ছে, গোটা বাংলা জুড়ে বাংলার মেয়েরা আজকে স্বনির্ভর হয়েছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে, সামাজিক নিরাপত্তা পেয়েছে, তারা শিক্ষায় এগিয়েছে। ফলে কন্যাশ্রী, রূপশ্রী, আপনার লক্ষ্মীর ভাণ্ডার আপনারা দেখতে পাচ্ছেন যে পুরস্কৃত হয়েছে। কয়েকদিন মানে সরকারি প্রকল্পের বিজ্ঞাপন দিতে এই মানববন্ধন বাংলার মেয়েদের আছে, সেটা প্রকাশের আজকে একটা দিন বলে আমরা বেছে নিয়েছি। একেবারে দিদি, একটা প্রশ্ন কিন্তু উঠছেই যে দিল্লিতে যখন আজকে আরজিকর কাণ্ডের শুনানি চলছে, সেই সময় আলাদা করে মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাতে আপনারা রাস্তায় নেমেছেন, কিন্তু আজকের দিনটাই কেন এটার প্রয়োজন পড়ছে? মহিলারা কি মুখ ফেরাচ্ছে? না, আপনাদের বুঝতে হবে, আপনারাও মাঠে ময়দানে কাজ করে, যে সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মহিলারা কৃতজ্ঞতা জানাচ্ছে। একবার এই বিশেষ পরিস্থিতি, যেমন সিবিআই তাড়াতাড়ি ব্যবস্থা করুক, দোষী কে আছে ধরুক, এটাও যেমন সুবিচারের দাবি আমরাও রাখছি, দেখবেন স্লোগানেতে। তার সাথে সাথে এটা কাকতালিয়া যে আজকে সুপ্রিম কোর্ট কেস শুনছে আর আমরা এটা করছি। সুপ্রিম কোর্ট তো 27 তারিখে শোনার কথা ছিল, আর ওটা তৃতীয়তমও ছিল, এর আগেও তো হয়েছিল। সুতরাং সেটা ওইভাবে ধরবেন না, আমরা সারা বছরই কৃতজ্ঞতা জানাচ্ছি, আর আজকের দিনটা আমরা বেছে নিয়েছি। একেবারে আরজিকর কাণ্ড নিয়ে তাদের যেটা সৌরভ, হাতে সময় কম, অনেক ধন্যবাদ তোমাকে। মন্ত্রী শশী পাঁজা বললেন সারা বছরই জানাই, সেরকমই একটা দিন। কোন দিন?
যেদিন ঠিক সেই সময় সুপ্রিম কোর্টে তিলোত্তমা কাণ্ডের শুনানি শুরু হচ্ছে। তাৎপর্যপূর্ণ তো বটেই, তাই তো সুমনদা? তাৎপর্যপূর্ণ তো বটেই, যেটা আমার মনে হয় সব রাজনৈতিক দলই নিজেদের মতো করে চেষ্টা করবে, এবং বিশেষ করে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভোট ব্যাংক, যেটা আপনি বললেন মহিলা ভোট ব্যাংক, ফলে সেটা তাকে ধরে রাখার চেষ্টা করতেই হবে। না, এটা দেখে কি আপনার মনে হলো না সরকারি প্রকল্পগুলোর আসলে বিজ্ঞাপন এই মানববন্ধন? না, আমার মনে হয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল করবার চেষ্টা করছে সেটা হচ্ছে একটা এলিট বনাম প্রান্তিক মানুষের আলাদা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছে, যে এই আন্দোলনটা শহুরে আন্দোলন, আর যারা প্রান্তিক মানুষ, যারা হাসপাতালে এসে ফিরে যাচ্ছেন, চিকিৎসা পাচ্ছেন না, তারা রাজ্য সরকারের উপর অনেক বেশি নির্ভরশীল। এই ন্যারেটিভটা তৃণমূল সামনে আনবার চেষ্টা করছে।